আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল হাসান রোমান। উচ্চতর গণিত প্রথম পত্র, ম্যাট্রিক্স নির্ণায়ক ও সরলরেখার ন্যাশনাল ইউনিভার্সিটির একদম 100% কমন উপযোগী ক্লাস নিয়ে আমি তোমাদের মাঝখানে হাজির হয়েছি। তাহলে চলো শুরু করা যাক। দেখো, কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স বলতে কি বোঝায়? প্রধান কর্ণের ভুক্তি ছাড়া বাকি সব জিরো। এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স বলতে এটা কর্ণ ম্যাট্রিক্স হবে, কিন্তু যে অশূন্য ভুক্তিগুলো আছে, এই যে এই ভুক্তিগুলা, এগুলা এক হবে না। এক ব্যতীত যে কোনো সংখ্যা হবে। যেমন এখানে 5 হইতে পারে, 7 হইতে পারে, যা ইচ্ছা তা। আর এই স্কেলার ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান কি হবে? এই যে এই তিনটা যে সমান না, এই তিনটা সমান যে কোনো একটার উপরে কিউব করে দিবা। যেহেতু তিন মাত্রা, তাহলে কিউব করে দিবা, যেটা আসবে ওইটাই। সম একক বা অভেদক। একক বা অভেদক ম্যাট্রিক্স। এই একক ম্যাট্রিক্স কি? দেখো, কর্ণ ম্যাট্রিক্স যেমন সেম সেম, কিন্তু ওই সেম সেম বাট ডিফারেন্স। কিভাবে? এখানে কিন্তু এক না, কিন্তু এখানে এক হয়ে যাবে। মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি? এক। এটা কিন্তু স্কেলার ম্যাট্রিক্স না, এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। মানে মুখ্য কর্ণের ভুক্তিগুলো এক হবে। যেমন এটাকে আবার আইডেন্টিফাই ম্যাট্রিক্স বলে। ইংরেজিতে আইডেন্টিফাই ম্যাট্রিক্স বলে। আই দ্বারা প্রকাশ করা হয়, মুখ্য কর্ণের ভুক্তিগুলো সবগুলোই এক। এবার দেখো, সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স কিভাবে চিনবা? এই যে এটা সরাসরি মুখস্থ করবা। মানে সরাসরি কি? উপরের দুইটা, এই যে 2 আর 1 আছে, আর নিচের দুইটা -2 - 1, এটা ডাইরেক্ট আইসা পড়ে। আর কিভাবে বের করবা? সমঘাতী ম্যাট্রিক্স হলো যে এই ম্যাট্রিক্স কে স্কোয়ার করলে, বা যে ম্যাট্রিক্স কে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে ওই ম্যাট্রিক্সই পাওয়া যায়, সেটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। এটারে তুমি এটা দ্বারা গুণ করো, তাহলে সেম জিনিসই পাবা। গুণটা আমি পরে শিখাবো। দেখো, শূন্য ঘাতি ম্যাট্রিক্স। এখানে ছিল সমঘাতী, এখানে শূন্য ঘাতি। শূন্য ঘাতি ম্যাট্রিক্সের a⁴n, মানে এই ম্যাট্রিক্সের উপর যেই পাওয়ারই দাও, কোনো পাওয়ার দিলে সেটা শূন্য হয়ে যাবে। মানে 2 বার যদি গুণ দাও তাও শূন্য, 3 বার গুণ দিলে তাও শূন্য। সরাসরি মুখস্থ। এই যে দেখো, এটা কিভাবে চিনবা? এখানে যে দেখো, যে দুইটা আছে, এই যে উপরে 2 নিচে 2, এই ডান পাশে সেম জিনিসই, শুধু মাইনাস আকারে। এখানেও উপরে 1 নিচে 1, কিন্তু এখানে মাইনাস আকারে। এটা যদি সলভ করো, স্কোয়ার করো, কিউব করো, অ্যান্সার এই যে এরকম 0 0 ফরম্যাটে আসবে। এরপর দেখো প্রতিসম ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স দেখো, যদি প্রতিসম হয় তাহলে আর কত, এটা জিজ্ঞেস করছে। প্রতিসম বলতে কি বোঝায়? তোমার এই যে এইগুলা সেম হবে, এই মুখ্য কর্ণের বাদে এইগুলা পারস্পরিক সেম হবে। তাহলে এখানে যেটা 4, এখানে সেটাও 4ই হবে। দেখো, এই পরেরটাতে এটা যদি প্রতিসম হয় বা ট্রান্সপোজ হয়, মানে প্রতিসম হলে কি হয়? এর ট্রান্সপোজ করলে যা, তার সমান ওই যে এই হবে, মানে এর সমানই হবে। এ কে ট্রান্সপোজ করলে এ এর সমানই হবে। দেখো, এটা যদি ট্রান্সপোজ করো, সমান হওয়ার জন্য কি করতে হবে? এটা এটা সমান। তাহলে দেখো, এই মুখ্য কর্ণ যা ইচ্ছা তা থাক, এটা সমান এটা মিলছে। এই -1 - 1, এখন তুমি যদি উপর নিচ করো সেমই হবে। তাহলে ট্রান্সপোজ করলে তো এটাও মিলার কথা। তাহলে a = 4। এরপর আসো পরবর্তী পেজে, বক্র প্রতিসম। দেখো, এখানে প্রতিসমর কথা বলছে, এখানে বক্র প্রতিসমর কথা বলছে।
বক্র প্রতিসমকে যদি ট্রান্সপোজ করো তাহলে ওইখানে ছিল এ, মানে যেটা ছিল ওইটাই, আর এখানে সামনে একটা ঋণাত্মক চিহ্ন বা মাইনাস চিহ্ন যুক্ত হবে। এবং মুখ্য কর্ণের ভুক্তিগুলো শূন্য, এখানে কিন্তু শূন্য ছিল না, কিন্তু বক্র প্রতিসমতে মুখ্য কর্ণের ভুক্তিগুলো শূন্য হবে। এই যে দেখো, এখানে যেটা, এখানে ওইটাই শুধু মাইনাস আকারে আছে। এখানে 5, এখানে -5, এখানে -3, এখানে শুধু 3 বা +3। এবার এখানে কোশ্চেন করছে এ বি সি কি হবে। দেখো যদি বক্র প্রতিসম হয় তাহলে এ বি সি সমান, এই যে এখানে কিন্তু দেওয়া বুঝাই যাবে বক্র প্রতিসম। তাহলে এ বি সি কি, এ এর মানও 0, বি এর মানও 0, সি এর মানও 0। এর কোন মানের জন্য একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখো এটা 0, এগুলা দেখেই বোঝা যায় কোন মানের জন্য এটি বক্র প্রতিসম ম্যাট্রিক্স হবে বা বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে। এখানে একটা আরেকটার বিপরীত, তাহলে এই -4 এর বিপরীত হবে এই এ, তার মানে কি +4। ট্রেস কি, মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফলই হচ্ছে ট্রেস, আর মুখ্য পদ হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল। শেষ। এখন যদি ট্রেস বলে, এখানে মুখ্য কর্ণের 3টা যোগ করে দিবা, আর যদি মুখ্য পদ বলে তাহলে মুখ্য কর্ণের 3টা গুণ করে দিবা, তাহলে অ্যান্সার বের হয়ে যাবে। ম্যাট্রিক্সের গুণন, এটাকে কোদাল পদ্ধতি বলে। দেখো কিভাবে গুণ করবা। এই যে এই দুইটা, এই কোদালের মতো নাও, কোদালের মতো নিলে কি হয়, দেখো এটা একটা কোদাল না, এটার সাথে এটা গুণ, যোগ এটার সাথে এটা গুণ, তারপরে আবার এটা আমি পরবর্তীতে বুঝাচ্ছি, পরে আরো ম্যাথ আছে একসাথে বুঝাই দিব। দেখো এখানে পি, পি একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, কিউ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে পি কিউ গুণ করলে কত হয়, গুণ করলে এটার জন্য নিচের এই সূত্রটা পড়া লাগবে। এ এর মাত্রা দেওয়া আছে এইটা, আর বি এর মাত্রা দেওয়া আছে এইটা, তাহলে গুণ করলে কি হবে, গুণ করলে যদি দুইটা গুণ করা হয়, দূরের যে মাত্রা দুইটা, এটার প্রথম মাত্রা, এটা শেষের মাত্রা গুণ আকারে থাকবে, তাহলে এ বি এর মাত্রা কি, 2/2। এটা কিন্তু গুণ চিহ্ন, কিন্তু বাই বলা হয়, এই যে দূরে গুণ দূরে। তারপর বি এর মাত্রা কি, দেখো এটা আগে হয়েছে এটা পরে হয়েছে, তাহলে কি 5/5। এরকম ভাবে এখানে এ বি দেওয়া আছে, সিও দেওয়া আছে। এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এ কে ট্রান্সপোজ করলে, আর যদি বি এর সাথে যোগ করা হয়, একে ট্রান্সপোজ করলে কি হবে, আগেরটা পিছনে যাবে, পিছনেরটা আগে আসবে, তাহলে কি এটা হচ্ছে 5/4। আর যদি যোগ করো, যোগ করার সময় কিন্তু যা তাই থাকে, মাত্রা সেম থাকে। আর দুইটার মাত্রা যদি সেম না হয় তাহলে কখনোই যোগ করা যাবে না। তাহলে 5/5, 5/4, এ আর বি যোগ করলে এতটুকের মাত্রা হচ্ছে 5/4। এই দেখো এই ট্রান্সপোজের মাত্রা 5/4, তাহলে এই দুটো যোগ করলো 5/4। এবার সি এর সাথে গুণ করলে, সি এর সাথে গুণ করলে কি, সি এর সাথে গুণ করে দেখো, আগে 5/4, এই যে এতটুকু, আর সি এর মাত্রা কি দেওয়া আছে, 4/2, তাহলে কি দূরের দুইটা 5/2। এবার দেখো তাহলে এটা কিভাবে করবা, এটা এত বড় করে ম্যাথ করার কোনো দরকার নাই। এইটা আর এইটা, এটা দেখো মাত্রা কিভাবে হিসাব করে, লেডিস ফার্স্ট না সবসময় বলা হয়, তাহলে আগে সারি তারপরে কলাম, ঠিক আছে। এখন তাহলে সারি কি, সারি হচ্ছে এইগুলা, সারি এইভাবে পড়ে না, খাড়াখাড়ি কিন্তু পড়ে না থ্রি পিসের মতো, সারি এইভাবে পড়ে, তাহলে এগুলো হচ্ছে সারি।
আর উপর নিচে হচ্ছে কলাম। তাহলে এটা কি? এটা হচ্ছে 3/1, আর এটা হচ্ছে 1/3। এই দুইটা যদি গুণ করো তাহলে এই যে দূরের দুইটা হবে না, 3/3, দূরে গুণ দূরে। তাহলে 3/3 কোথায় আছে? এই একটাই আছে, এটাই আনসার। শেষ। এরপর দেখো এখানে i সমান -1 দেওয়া আছে, আর এই দুটা গুণ করতে বলছে। এই যে এইটা আমি করে দেখাই। দেখো এই কোদাল পদ্ধতিতে ফার্স্টে ওয়ানের সাথে আই কে গুণ, তাহলে কি আই। তারপরে আই এর সাথে -1 গুণ, তাহলে মাইনাস আই। এইবার এই পরেরটা করার সময়, এই যে এইখানে ডান পাশেরটা করার সময় এটার সাথে এটা গুণ, তাহলে আই এর সাথে -1, এই ওয়ানের সাথে -1 গুণ দিলে -1। আবার এই ওয়ানের সাথে, সরি, এই আই এর সাথে -i গুণ দিলে আই গুণ দিলে i², মানে -1। আর এই মাইনাসের সাথে তাহলে এই যে +1। এবার এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে এই প্রথমটার সাথে প্রথমটা, i² মানে -1, আর এই মাইনাস, তাহলে +1। আর এটার সাথে এটা গুণ, তাহলে কি -1। এরপর এটার সাথে এটা গুণ, মাইনাসে মাইনাসে +i, আর এটার সাথে এটা গুণ, তাহলে কি -i। এবার দেখো সবগুলা শূন্য, এটা শূন্য, 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 তাহলে এবি বের হয়ে গেছে। শেষ। এভাবেই এই কোদাল পদ্ধতিতে গুণন গুলা করবা। এই জন্য আগে শিখাই নেই, সময় বাঁচানোর জন্য, যেহেতু তোমাদের হাতে আর সময় নেই, আর ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষা একদম কাছাকাছি চলে আসছে। তারপরে দেখো এখানে দেখো দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আর এক্স সমান উপরে এক্স নিচে ওয়াই। এক্স যদি গুণ করো, এই দুইটা গুণ করলে বি হয়, তাহলে এক্স আর ওয়াই এর মান কত? দেখো প্রথমে 3x, এটার সাথে এটা গুণ, আর এটার সাথে এটা গুণ, যোগ আকারে থাকবে 3x + y = 6। আবার নিচেরটা 2x, 2x, আর এখানে এই দুইটা গুণ করলে তো 0 হয়, তাহলে -+0 কোনো দরকার নাই, = 4। এবার দেখো x = 2, তাহলে এই 2টা এখানে দিয়ে দাও, 3 × 2 = 6, অ্যান্সার করলে y এর মান 0 আর x এর মান 2। এরপর দেখো ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী হয়, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের শর্ত কি? নির্ণায়ক 0, আর অব্যতিক্রমী হলে নির্ণায়ক 0 হবে না কোনো মতেই। তাহলে এই যে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে p = what? নির্ণায়ক কিভাবে করবা? এই দুইটা গুণ বিয়োগ এই দুইটা গুণ, এই দুইটা গুণ করো, এই দুইটা গুণ করলে -16। এবার হিসাব করো, তা আসবে, এটাই অ্যান্সার। তারপর ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকবে যদি নির্ণায়ক = 0 না হয়। নির্ণায়ক যদি 0 হয়ে যায় তাহলে কোনো মতেই বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। আর বিপরীত ম্যাট্রিক্স কি? A ইনভার্স সমান 1/a এর মান, বা a এর নির্ণায়ক, ম্যাট্রিক্সটির নির্ণায়ক 1/a নির্ণায়ক, আর অ্যাডজয়েন্ট অফ a। কিভাবে করবা ওইটাই দেখাই যাচ্ছি। A ইনভার্স চাইছে, তাহলে নির্ণায়ক কি? 4 × 1 = 4 বিয়োগ 3 × 2 = 6, তাহলে
নিচে হবে -2, 4 থেকে 6 গেলে -2, আর উপরে 1, এই যে 1 বাই এইটা। আর অ্যাডজয়েন্ট কিভাবে করবা? এই দুইটা চিহ্ন চেঞ্জ, সরি, এই দুইটা স্থান চেঞ্জ, এখানে স্থান চেঞ্জ, স্থান চেঞ্জ, আর এখানে চিহ্ন চেঞ্জ। সিএনজি, ওই যে বলে না তুমি এখন অনেক সিএনজি হয়ে গেছো বা চেঞ্জ হয়ে গেছো, ওইটাই চিহ্ন চেঞ্জ। এবার দেখো, তাহলে এখানে স্থান চেঞ্জ করো, 4 এখানে এসে পড়বে, 1 এখানে, আর এখানে প্লাস আছে, এগুলা মাইনাস হয়ে যাবে। তারপরে এই যে এই হাফ দিয়ে গুণ করো সবগুলাকে আলাদা আলাদা ভাবে, যা আসবে তাই অ্যান্সার। ম্যাট্রিক্সের যদি বিপরীত ম্যাট্রিক্স না থাকে, এক্স ইকুয়ালস টু হোয়াট, নির্ণায়ক করো। বিপরীত ম্যাট্রিক্স যদি না থাকে, বিপরীত ম্যাট্রিক্স থাকলে নির্ণায়ক 0 হবে না, আর যদি না থাকে তাহলে 0। এই দুটা গুণ, 4 একে 4, মাইনাস এই মাইনাস মাইনাস প্লাস, ইকুয়ালস টু এক্স, এই 2x। তাহলে দেখো, 4 প্লাস 2x ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু -2। এরপর দেখো, একটি ম্যাট্রিক্স 3/3 আকারে আছে, এইটাকে কি, এটার মান দেওয়া আছে -7, 2, আর এ ইনভার্স, যদি এ ইনভার্স কে 2 দ্বারা গুণ করলে এটা নির্ণয় কত হবে, এটার মান কত হবে? দেখো, দুইটা কিন্তু আলাদা জিনিস, প্যাচ লাগাবা না, এখানে একটা দিছে এখানে একটা দিছে। যদি শুধু এর সাথে ইনভার্স থাকে তাহলে কি করবা, 2 উপরেই থাকবে। আর এ ইনভার্স মানে কি, এ নিচে না, 2 উপরেই থাকবে, কিন্তু 2 এর উপরে পাওয়ার দিয়া দিবা, এই যে মাত্রা 3, 3/3 না, 2 এর উপরে 3 দিবা, আর নিচে এটার মানটা চলে আসবে। তাহলে কি মান কত দিছে, -7, নিচে -7, আর উপরে 2 এর কিউব করলে 8। আর যদি পুরাটার উপরে থাকে তাহলে জাস্ট এই 2 কিউবটাও উপরে 1 থাকবে, এই 2 কিউবটাও বা এই যে 2 এর উপরে যা পাওয়ার দিছো, এই যে এটার উপরে যা পাওয়ার দিবা, এটা নিচে গুণ হবে, দেখো নিচে এসে পড়বে। তাহলে কি 1/2 কিউব ইন্টু -7, তারপরে যে আনসার। আর এই যে কিছু আছে এগুলা মুখস্থের মুখস্থের মতো রাখা লাগে, কারণ এগুলা একদম হুবহু কমন আসে। দেখো, এক্স এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস জেড, ওয়াই প্লাস জেড, আর এগুলা এই যে এরকম টাইপ থাকবে, অ্যান্সার হবে 4x y z। আর যদি এটা থাকে 1, এগুলা সব 1, এগুলা সব কত, এক্স, তাহলে দেখো, যে কোনো একটাকে, যে কোনো একটা জায়গায় এই দুইটা যোগ করে দাও, যোগ করে দিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। একটা তোমার একটা সারি বা একটা কলামের যদি সবগুলা ভুক্তি সমান হয় তাহলে কি ওটার মান 0। এই যে এখানে সবগুলা ভুক্তি সমান, সবগুলা ভুক্তি সমান, আবার এই যে দুইটা মনে করো প্রায় সেম সেমই আসতেছে, মানে এটারও সবগুলা সমান এটারও সবগুলা সমান, তাহলে অ্যান্সার 0 হবে। যদি দেখো আমরা পড়ছি না, ω1 + ω+ω², ওই হিসাব করে এটা মনে রাখবা। তিনটা যদি এরকম ভাবে থাকে একদম সেম সেম, তাহলে এটা 0 দিয়ে দিবা। 1 ω ω², ω ω² 1, এরকম ভাবে 0 দিয়ে দিবা answer। এবার দেখো, i² = -1, মানে i² করলে -1 হয়, তাহলে এটা নির্ণায়ক সমান কত? দেখো, i এর জায়গায় i আছে, i³ কি, i² যদি -1 হয় তাহলে সাথে আরেকটা i গুণ দিলে -i, তারপরে i⁵ কি, i⁴ সমান 1, তাহলে আরেকটা i গুণ দিলে কি
আই হবে। আর আই টু দি পাওয়ার 7 কি? আই টু দি পাওয়ার 4 সমান 1। তাহলে আর আই কিউব কি? আই কিউব হচ্ছে মাইনাস আই, তাহলে মাইনাস আই হবে। আর এখানে এগুলা বসে তিনটাই জিরো আসবে, তিনটাই বসাও, তোমরা হিসাব করে দেখবে জিরো আসে, তাহলে এটার মান জিরো আসবে। তাহলে এখানে নির্ণয় করার মতো কিছু নেই, তিনটাই জিরো। এবার দেখো অনুরাশি চাইছে, 2 এর অনুরাশি। অনুরাশি আর সহগুণনের জাস্ট একটা পার্থক্য, এই যে এই চিহ্নগুলা একটাতে বসবে, সহগুণনের সহ মানে সাথে বসবে। প্রথমটাতে প্লাস মাইনাস প্লাস, মানে প্লাস দিয়ে শুরু, পরেরটা মাইনাস দিয়ে শুরু, পরেরটা প্লাস দিয়ে শুরু। এবার হিসাব করো, এখানে 2 এর অনুরাশি চাইছে। 2 এর অনুরাশি কি? এই দুইটা গুণ বিয়োগ এই দুইটা, 6 10 60 বিয়োগ কত, 7 9 63 মাইনাস 3। এখানে কোনো অনুরাশি যেহেতু বলছে তাহলে চিহ্ন বসবে না। আর 7 এর সহগুণক, 7 কোথায় আছে এখানে, তাহলে এটা কিন্তু প্লাস দিয়ে শুরু, এটা মাইনাস দিয়ে শুরু, এটা প্লাস দিয়ে শুরু, এটা প্লাস দিয়ে শুরু, প্লাস, তাহলে এটা হবে মাইনাস, সামনে মাইনাস। আর এই 7 না, তাহলে এইটা আর এটা গুণ, এইটা আর এটা গুণ, কত, 9 2 18, 4 1 4, মাইনাস 14। একটা ম্যাট্রিক্সের এই মুখ্য কর্ণের ভুক্তি একটা এ একটা বি, বা যে এরকম যদি দুইটা সংখ্যা থাকে আর এগুলা যদি জিরো থাকে, যদি এটাকে এটা দিয়ে গুণ করতে হয় বা স্কোয়ার কিউব এরকম করতে হয়, তাহলে এগুলার উপরেও জাস্ট করে ওই পাওয়ারটা দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। যেমন স্কোয়ার যদি করতে হয়, এ এর উপরে স্কোয়ার দিবা, বি এর উপরে স্কোয়ার দিবা, আর এই দুইটা তো যা আছে তাই। এবার দেখো এই চ্যাপ্টার শেষ, আর ন্যাশনাল ইউনিভার্সিটির বিগত কোশ্চেন গুলো সলভ করবা, তাহলে হয়ে যাবে। এবার দেখো সরলরেখা। সরলরেখা কি? প্রথমে শুরু করি কার্টেসীয় স্থানাঙ্ক দিয়ে। কার্টেসীয় স্থানাঙ্ক এক্স সমান আর কস থিটা আর ওয়াই সমান আর সাইন থিটা। আর যদি পোলার স্থানাঙ্ক বলে, তাহলে আর ইকুয়ালস টু ওই যে পড়ছিলাম আমরা পিথাগোরাসের সূত্রে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার করবা, ওরকম ভাবে সেম। আর যদি থিটা চায়, থিটার 4টা চতুর্ভাগ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। দেখো 4টা চতুর্ভাগের মধ্যে প্রথম যে চতুর্ভাগটা, এখানে কি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। দ্বিতীয় চতুর্ভাগে বসলে এতটুক, ধরো এই জায়গা কম, তাহলে এতটুকের মান বের করবা না? বের করতে গেলে কি এটা এই পুরাটা থেকে বিয়োগ করলে তো এতটুকের মান বের হয়, তাহলে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর যদি এখানে করো পাই প্লাস ট্যান ইনভার্স, এই পাই তো এতটুকু হয়েছে পাই, এই এই পর্যন্ত আসবে, তাহলে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর যদি এই চতুর্ভাগে থাকে, চতুর্থ চতুর্ভাগে থাকে, তাহলে কি 2 পাই, এই দুইটা পাই আইসা মাইনাস ট্যান ইনভার্স, আর নাইলে সরাসরি মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। দেখো আর এখানে চিহ্ন দেখে কিভাবে চিনবা, এখানে সামনে যায় উপরে যায়, তার মানে প্লাস প্লাস, পিছনে আসছে তার মানে আগেই মাইনাস, আর উপরে গেছে তার মানে প্লাস, পিছনে গেছে আগেই মাইনাস, তারপরে নিচে আসছে আবারও মাইনাস, আর ডানে গেছে চতুর্থ চতুর্ভাগের জন্য, ডানে গেছে তাহলে প্লাস, আর নিচে আসছে তাহলে মাইনাস। এই চিহ্নগুলো মনে রাখবা, ঠিক আছে? এরপর দেখো এখানে কি বলছে, কার্তেশীয় স্থানাঙ্ক চাইছে। ও সরি, কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক চাইছে। থিটা ইকুয়ালস টু কত, ট্যান ইনভার্স, দুইটাই যেহেতু প্লাস তার মানে প্রথম চতুর্ভাগ ওয়াই বাই এক্স, তাহলে 1/√3 হয়, সরি নিচে √3 উপরে 3, তাহলে ট্যান ইনভার্স √3। ট্যান ইনভার্স √3 কোনটা, 60 ডিগ্রি, পাই বাই 3।
আর আর এর মান এই দুইটাকে স্কোয়ার করে রুট করে দিবা, শেষ। আর কার্তেশীয় স্থানাঙ্ক কি? এক্স ইকুয়ালস টু 4 cos 45 ডিগ্রি, ওয়াই ইকুয়ালস টু 4 sin 45 ডিগ্রি, শেষ। আর এর মান এই পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, পোলার সমীকরণ দেওয়া আছে, কার্তেশীয়তে রূপান্তর করতে হবে। আর মানে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো পোলার কার্তেশীয় এগুলা কিছু বোঝা লাগবে না। আর থাকলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বানাবা, আর যদি এক্স কস থিটা বা এরকম থাকে তাহলে চেষ্টা করবে আরে আনার। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, আর মানে কিন্তু এটা রুট, ঠিক আছে। আর যদি এটাকে স্কোয়ার করে দাও তাহলে এই পাশেও কিন্তু স্কোয়ার বসে, স্কোয়ার, শেষ। এবার দেখো দুইটা বিন্দু দেওয়া আছে, সংযোজক রেখাকে সি বিন্দু M1 M2 অনুপাতে বিভক্ত করে। অন্তর্বিভক্ত বললে প্লাস, বহির্বিভক্ত বললে মাইনাস। এবার কিভাবে করবা? নিচে M1 M2 যদি অন্তর্বিভক্ত বলে তাহলে প্লাস না, যোগ করবা। আর যদি বহির্বিভক্ত বলে তাহলে বিয়োগ করবা। আর উপরে উপরে কি করবা? উপরে M1 M2 যেভাবে লিখছি সেভাবে লিখবা, জাস্ট একটু ফাঁকা রেখে লিখবা যাতে মাঝখানে কিছু লেখা যায়। এবার এক্স এর স্থানাঙ্ক বের করতে গেলে M1 এর জায়গায় x2 টা দিবা, এই যে x2। আর এম M2 এর পাশে এই x1 টা দিবা। তারপরে এখানেও সেম এই নিয়মে, এই দেখো এই পাশটা করি না, এগুলা নিজেরা করে নিবা এই সূত্র অনুযায়ী। তারপর ত্রিভুজের যদি তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকে, ভরকেন্দ্র হচ্ছে এই তিনটার এক্স গুলা যোগ করবা, ভুজগুলা যোগ করে 3 দিয়া ভাগ, কোটিগুলা যোগ করবা 3 দিয়া ভাগ। দেখো ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু দেওয়া আছে এখানে, আর ভরকেন্দ্র দিয়া দিছে, কিন্তু তৃতীয়টা চাইছে, ভরকেন্দ্র কিন্তু দিয়া দিছে। তাহলে আমরা যদি তৃতীয়টা বের করতে চাই, এই ভরকেন্দ্রের সাথে এই তিনটা যদি গুণ দিয়া দিই, তারপর এই দুইটা বিয়োগ করে দিলে কিন্তু তৃতীয়টা বের হয়ে আসে। ওইটাই করছি। এই ভরকেন্দ্রের সাথে 3 গুণ দিলে 3 6 18 বিয়োগ এটা আর এটা বিয়োগ করছি, অ্যান্সার যা আসছে তাই এক্স এ বসাবা। আর এই যে ওয়াই এর ক্ষেত্রেও সেম কাজ করবা। আয়তক্ষেত্রের চতুর্থ শীর্ষ কিভাবে? এটা সূত্র হচ্ছে কাছে যোগ কাছে বিয়োগ দূরে। আমি বুঝাইতেছি। এই দেখো এই যে আয়তক্ষেত্র এ বি সি ডি, এখানে আসছে না, এভাবে ডি এর মান বের করবা। ডি এর কাছে কোন দুইটা? এ আছে সি আছে, তাহলে কাছে যোগ কাছে বিয়োগ দূরে। এ এর আর সি এর এই দুইটার এক্স যোগ, তাহলে কত হয়? 11 বিয়োগ 2 9। এরকম সেম ভাবে করবা। এবার দেখো এটা ক্ষেত্রফল চাইছে। ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবা? ওইভাবে করতে গেলে কিন্তু অনেক বড়, সবাই যে নিয়ম শিখছে ওইভাবে করতে গেলে অনেক বড় হয়। একটা শর্টকাট নিয়ম আছে, যে কোনো একটাকে সুবিধাজনক ভাবে জিরো বানায় দাও, বাকি দুইটার ভিতরে দূরে গুণন দূরে বিয়োগ কাছে গুণন কাছে ভাগ 1 ভাগ 2, 2 দিয়ে ভাগ করবা। এটাকে যদি জিরো বানাইতে যাও, এখানে ভুজের সাথে 1 যোগ করতে হয়, কোটির সাথে 2 যোগ করতে হয়। তাহলে সেম কাজগুলো এখানে করবা। ভুজের সাথে 1 যোগ করলে এটা হয়, কোটির সাথে এখানেও করবা। এবার এই দূরে দুইটা গুণ করো, গুণ করলে এটা গুণ করলে 0 বিয়োগ কাছের দুইটা গুণ, 4 5 20। আর অবশ্যই কি মান বের করবা, তাহলে এই মডুলাস হবে, মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে। এবার এই যে মডুলাস বসছে, এই -20/2 তাহলে কি -10। আর -10 যদি মডুলাস করো তাহলে 10 বর্গ একক।
কারণ ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হইতে পারে না। এক্স অক্ষ, দেখো আরেকটা ম্যাথ, এক্স অক্ষ ও এত বিন্দু হতে এই বিন্দুটার দূরত্ব সমান হলে কে ইকুয়ালস টু হোয়াট। এটা অনেক বড় করা যায়, একদম মনে মনে সূত্র কিন্তু জানো, ওই হিসাবে করবা। সূত্র কি জানি, এক্স অক্ষ যেহেতু বলছে তার মানে দূরত্ব হবে এটা, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে এটার দূরত্ব হবে ওয়াই। তাহলে কে, আর ওই যে রুটের জন্য রুট হয়ে যেত, সূত্রটা একটু ভালো করে দেখবা। দূরত্বের সূত্র কি, এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার, পুরোটা রুট। এটাই হচ্ছে দূরত্বের সূত্র। তাহলে কি, এই যে এখানে যা হয়তো, তাহলে এই যে এটা উঠানোর জন্য এপাশে স্কোয়ার করে দিয়েছি, কারণ এখানে কিন্তু এই যে রুট বসানো যাবে না। এবার দেখো এটা দূরত্ব কি, এই দুটা দূরত্ব কে মাইনাস, এটা দিয়ে শুরু করো, কে মাইনাস সেভেন হোল স্কোয়ার। তাহলে কি, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে কে প্লাস সেভেন হোল স্কোয়ার। তাহলে এটার সূত্র কি, কে স্কোয়ার সরাসরি বসেছি, কে স্কোয়ার প্লাস 2 7 কে, তাহলে 14 কে প্লাস এই 7 এর স্কোয়ার, তাহলে কি 7 7 49। আর এই দুইটা 4 - -5, মানে এই দুইটা তাহলে যোগ হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 9, 9 9 81। এবার এগুলা হিসাব করে যা অ্যান্সার আসছে এটাই কে। এবার দেখো, তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে প্রথম দুইটা বিন্দুর ঢাল দ্বিতীয় দুইটা বিন্দুর ঢাল সমান হবে। কিভাবে, আগে দ্বিতীয়টা নিয়ে হিসাব করি, কারণ যেহেতু কেটা এখানে আছে। ঢাল কিন্তু আমরা জানি y2 - y1 ডিভাইড বাই x2 - x1, কিন্তু এখানে এই যে সমান সমান যেহেতু, তার মানে আমরা হিসাবের সুবিধার্থে x এর মানটা, যেহেতু এখানে x এর এখানে কে আছে, x এর মানটা আমরা আগে হিসাব করি, x - 7 বাই 6 - 8। আবার এই দুইটা 7 থেকে 1 গেলে 6, 8 থেকে 2 গেলে 6। এবার হিসাব করা অ্যান্সার আসবে k = 5। এবার দেখো পরবর্তী মেথড, একটা সরলরেখা দেওয়া আছে, এটা ঢাল বের করতে বলছে। সরলরেখার ঢাল যদি বলে তাহলে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। আর যদি সরলরেখার লম্ব রেখার ঢাল বলে তাহলে ওয়াই এর সহগ উপরে হবে, কিন্তু এখানে মাইনাস চিহ্ন বসবে না। কেন বসবে না এটা পরে বুঝাবো, ওয়েট। আচ্ছা এখনই বুঝিয়ে দিই, যদি লম্ব রেখা হয় তাহলে এটার ঢাল m1, ধরো এটার ঢাল m1 ইন্টু এটার ঢাল m2 সমান -1 হবে। যদি লম্ব রেখা হয় তাহলে কি, m1 = 1/-m2। তাহলে কি, যে এখানে মাইনাস চিহ্ন বসার কথা, এখানে যেহেতু মাইনাস, এখানে তাহলে তো মাইনাস বসবে না, যেহেতু একটা একটা বিপরীত। এবার দেখো তাহলে কি, এক্স এর সহগ 1, তাহলে -1/-√3 যা আসছে এটাই। এরপরে এত রেখার উপর লম্ব রেখা ঢাল, তাহলে ওয়াই এর সহগ বা এক্স এর সহগ, লম্ব রেখা বলতে তার মানে মাইনাস হবে না। এরপর ক্রমজোড় দুইটি সমান হলে, দুইটা ক্রমজোড় দেওয়া আছে, এই দুইটা যদি সমান হয় এক্স আর ওয়াই এর মান কত, এটা সমান এটা, ভুজ সমান ভুজ। এবার এই মাইনাস, এই +1টা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে -2 এই পাশে, আর এখানে 2x। এবার
এই টু যদি এখানে নিচে নিয়ে আসো, ভাগ দাও, তাহলে কি -1। এটাও সেম ভাবে। এবার দেখো সরলরেখা, এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে কোণ কত? এই ফাইভটা, সরি, এইভাবে করা দরকার নেই। দেখো এক্স অক্ষের সাথে কোণ বলছে, তার মানে আগে ঢাল বের করবা। -1/1, তার মানে -1 ঢাল। ট্যান কত ডিগ্রির মান -1? 135 ডিগ্রির মান -1। কিভাবে করবা? ট্যান 90 ডিগ্রির সাথে এখানে যেহেতু 1, 45 ডিগ্রি যোগ করলে -1 হবে, 135 ডিগ্রি। এবার দেখো এই ম্যাথটা করার আগে এটা দেখতে হবে। এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ বললে y ইকুয়ালস টু 0, আর y অক্ষে x ইকুয়ালস টু 0। এক্স অক্ষের সমান্তরাল বললে y, আর এই জিরোর জায়গায় a হবে বা যে কোনো একটা সংখ্যা হবে। আর y অক্ষের সমান্তরাল বললে x সমান a বা যে কোনো সংখ্যা। দেখো y সমান x, কোন জায়গাটা y সমান x হইতে পারে আগে হিসাব করো। মানে y, যদি এই এক্সটা নিচে নিয়ে আসো, তার মানে 1 হবে। তাহলে কত ডিগ্রি মান 1? 45 ডিগ্রি মান, tan 45 ডিগ্রি মান 1। তাহলে এখানে 45 ডিগ্রি হবে, এখানে 45 ডিগ্রি। এখানে কিন্তু 45 ডিগ্রি বের হইছে। এবার এটার মান কত? দেখো এক্স, এটা ডান পাশে নিয়ে যাও। ডান পাশে নিয়ে গেলে কি -1, আর এই টু নিচে এসে পড়বে, তাহলে -1/2। এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, ঠিক আছে। তার মানে কি ওয়াই অক্ষের সমান্তরাল হলে এক্স অক্ষের সাথে কোণ কত? ওয়াই অক্ষের সমান্তরাল মানে তো এটাই, এক্স অক্ষের সাথে কোণ কত? 90 ডিগ্রি। এবারে 90 ডিগ্রি থেকে এই 45 ডিগ্রি বিয়োগ করো, সেটা আসছে 90 থেকে 45 ডিগ্রি বিয়োগ করলে 45 ডিগ্রি অ্যান্সার। দেখো y ইকুয়ালস টু বি, তার মানে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এক্স অক্ষের সমান্তরাল যদি হয় মানে এভাবে গেছে, তার মানে থিটা ইকুয়ালস টু 0। আর এত রেখাদ্বয়ের সূক্ষ্মকোণের মান কত? যদি স্থূলকোণ বলে, স্থূলকোণ বললে 90 ডিগ্রির এই পাশের কোণটা ধরবা। আর যদি সূক্ষ্মকোণ বলে, তাহলে 90 ডিগ্রি থেকে ছোট কোণ। এবার দেখো এটার ঢাল কত? -√3 বাই নিচে -1, এই y এর সহগ। তাহলে √3 কত? tan 60 ডিগ্রির মান √3। এবার এই 0 ডিগ্রি আর 60 ডিগ্রির মধ্যে মান পার্থক্য কত? 60 ডিগ্রি। এর মান কত হলে এই রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে? যদি সমান্তরাল হয় তাহলে এক্স এর সহগ দুইটা ভাগ করলে যা হয়, মানে a1/a2, আর ওয়াই এর সহগ দুইটা ভাগ করলে সেম হবে, b1/b2। আর যদি লম্ব হয়, এক্স এর সহগ দুইটা গুণ করবা প্লাস ওয়াই এর সহগ দুইটা গুণ করবা, ইকুয়ালস টু 0। বা এই যে a1a2 প্লাস b1b2 ইকুয়ালস টু 0, বা a1a2 সমান -b1b2 হবে। এবার সমান্তরাল বলছে না, এইটা বাই এটা, এইটা বাই এটা, অ্যান্সার আসছে a এর মান কত? -3/2। আর যদি লম্ব বলতো, তাহলে এই দুইটা গুণ করো, 3×2 = 6 ইকুয়ালস টু মাইনাস, এই মাইনাস চিহ্ন, এই যে এই মাইনাস চিহ্ন বসাবা, যেহেতু ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়, একটা একটা বিপরীত। এটা সহ কি -1, আর এটা সহ এ, এই -1 আর এ গুণ করলে -a,
আর এই মাইনাস সাথে গুণ করলে প্লাস এ। এবার প্লাস এর মানে 6। দেখো এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষের সাথে ওয়াই অক্ষ হতে 2 একক ছেদ করে, এই রেখার সমীকরণ কি? প্রথমে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এম সমান ট্যান থিটা। এম এর মান বের করবা, ঢালের মান। সরল রেখার সমীকরণ ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। ওয়াই এর জায়গায় ওয়াই লেখো, এম এর জায়গায় ট্যান কত ডিগ্রির মান? এই 60 ডিগ্রির মান কত? √3 প্লাস কত একক ছেদ করছে? 2 একক। এরপরে ম্যাথে আসো, মূলবিন্দুগামী বলে দিচ্ছে মূল বিন্দু দিয়ে যায়, তার মানে 0 0 দ্বারা সিদ্ধ হবে। আর হচ্ছে এক্স অক্ষের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে এই যে যে ধনাত্মক দিকে এক্স অক্ষ, এটার সাথে 120 ডিগ্রি মানে 90 ডিগ্রি পার হয়ে গেছে। এটা কিন্তু একটা সূক্ষ্মকোণ। তার সমীকরণ কি? প্রথমে বলছে মূল বিন্দুগামী, আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ট্যান 120 ডিগ্রির মান কত? -√3। ট্যান 120 ডিগ্রির মান ওই 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে 60 ডিগ্রি থাকে না? ওই 60 ডিগ্রির মান কত? √3। তাহলে সামনে একটা মাইনাস বসবে 180 ডিগ্রির জন্য, সামনে একটা মাইনাস বসবে। এবার দেখো তাহলে ওয়াই কি? ওয়াই ইকুয়ালস টু এই √3x এম এক্স। ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এই যে -√3x, এটা এবার আসলে প্লাস হয়ে যাবে। এবার দেখো সরলরেখার সমান্তরাল ও এত বিন্দুগামী। সমান্তরাল যদি বলে এতটুক সেম থাকবে, আর যদি লম্ব বলে লম্বরেখার ঢাল ঢাল সমীকরণ চেয়েছে, লম্বরেখার সমীকরণ বললে মাঝখানের চিহ্ন চেঞ্জ, আর হচ্ছে এই যে ওয়াই এর আগে চিহ্ন চেঞ্জ হবে, আর সহগ দুইটা চেঞ্জ হয়ে যাবে, একটা আরেকটা সহগ বিনিময় করবে। এখানে যা আছে তাই সমান সমান দিয়া এটার মধ্যে এই বিন্দুগুলা বসায়া যেটা হয় এটা আবার ডান পাশে লিখবা। লম্বরেখার ক্ষেত্রে সেম, জাস্ট এই যে দেখো এখানে প্লাস আছে, ওয়াই সহগ মাইনাস আছে, প্লাস হয়ে যাবে, আর এই সহগ গুলা চেঞ্জ হয়ে যাবে। আর এই এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় এই 2 আর 4 বসাও, ডান পাশে হবে 24, এটা এই পাশে নিয়ে আসলে -24। এবার দেখো এখানে এটা পরবর্তী পেজে করছি। এই দুইটার মধ্যবর্তী কোণ চাইছে, কিভাবে বের করবা? এটা দেখো এটা আরো ইজি, দুইটা ঢাল বের করো। এটা ঢাল বের করলে আমরা এই যে -x এর সহগ বাই ওয়াই এর সহগ, ঢাল বের করলে হয় 1/√3। এটা ঢাল বের বের করো, -√3 হয়। দেখো ওই যে আমরা করছিলাম না যে একটা আরেকটার উল্টা আর একটা মাইনাস চিহ্ন, তাহলে ওইটা কি লম্ব আকারে থাকে, পরস্পর লম্ব হলে ঢাল, এই যে ঢাল দুটা গুণ করলে মাইনাস হয়। এই দেখো লম্ব রেখা হলে দুইটা ঢাল m1 m2 যদি গুণ করো তাহলে -1 হয়। দুইটা ঢাল গুণ করছো, -1 হয়েছে, তার মানে এটা পারস্পরিক লম্ব। অ্যান্সার হবে 90 ডিগ্রি। লম্ব হলে কিন্তু লম্বের মাঝখানে এই দেখো এই যে লম্ব, লম্ব কিন্তু সবসময় 90 ডিগ্রি হয়। এবার দেখো রেখাটির এই রেখাটা দেওয়া আছে, এক্স ও ওয়াই অক্ষের ছেদক অংশ কত? ছেদক অংশ বের করতে বলছে। এই 20, ডান পাশে নিলে -20। এবার নিচে নিয়ে আসো, এখান থেকে নিচে আনলে এখানে 1 হয়ে যাবে, এই যে 1। এই -20 যদি এটার সাথে ভাগ করো
নিচে -5 হবে। এটা এখানে করলে এই মাইনাসে 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 প্লাস হয়ে যাবে, আর নিচে 4 হবে। তাহলে কি এক্স অক্ষ হয়েছে 5 একক বা -5 পর্যন্ত গেছে, আর ওয়াই অক্ষে 4 একক। পরবর্তীটা দেখো 3x। এই যে একটা সমীকরণ দেওয়া আছে সরল রেখা, এই সরল রেখায় এক্স অক্ষকে এ, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করলে এ বি এর দৈর্ঘ্য কত? এই সরল রেখাটা এ ধরো এক্স আর ওয়াই অক্ষ, এখানে এ বিন্দুতে ছেদ করছে, এখানে বি বিন্দুতে। এ বি এর দৈর্ঘ্যটা চাইছে। এ বি এর দৈর্ঘ্য যদি বের করতে চাই, অতিভুজের দৈর্ঘ্য মানে কি? ভূমির দৈর্ঘ্য আর লম্বর দৈর্ঘ্য। দেখো এটা কিন্তু ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না, আমরা তো জানি। তাহলে ভূমির মান বের করতে হবে, উচ্চতার মান বের করতে হবে। এই 12কে এপাশে নিয়ে আসলে এই তিন কি হবে? এই 3 এই 12 কাটা গেলে এখানে হবে 4, ঠিক আছে? আর নিচে হবে 3। এই দেখো এখানে 4 এখানে 3, তাহলে এক্স অক্ষে ছেদ করে 4 অংশ, ওয়াই অক্ষে 3 অংশ। তাহলে এ বি এর দৈর্ঘ্য কি? এটা স্কোয়ার এক্স অক্ষের স্কোয়ার বা এই অতিভুজ স্কোয়ার, সরি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার রুট ওভার করবা। মানে অতিভুজ বের করতেছি আমরা, স্কোয়ার তো বের করতেছি না, রুট ওভার করবা, অ্যান্সার আসছে 5। আর যদি ত্রিভুজ এই ক্ষেত্রফল বলে, এখানে দৈর্ঘ্য চাইছিল, সাথে ক্ষেত্রফলটা অ্যাড করে দিছি। ক্ষেত্রফল বললে হাফ ইন্টু ভূমির মান 4, উচ্চতার মান 5, সরি 3, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 3 4 12, 12 হাফ করলে 6 হয় আনসার। দেখো অতটুক বাদ, যে সরল রেখা অক্ষদ্বয়কে এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে তার সমীকরণ কত? লেফট হ্যান্ড সাইড এরকম বললে এমসিকিউতে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলাবা। এক্স প্লাস ওয়াই সমান এ, এ আকারে আসবে, আর এই দুইটা যোগ করলে যেটা হয় সেটা যাতে মিলে, এক্স প্লাস ওয়াই এর সাথে মিলে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 4। আর যদি 1 1 থাকতো এই যে 2 এর জায়গায়, তাহলে কি এক্স প্লাস ওয়াই সমান 1 যোগ 1 সমান 2। এবার দেখো এত বিন্দুগামী এবং অক্ষদ্বয় হতে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করেন। অপশন টেস্ট সরাসরি এত বিন্দু দিয়ে যায় এই এবং বিপরীত চিহ্ন ছেদ করে। ওই এমসিকিউর ভিতরে সরাসরি এই বিন্দুটা বসাবা, যেটা মিল্লা যাবে ডান পক্ষ বাম পক্ষ, সেটাই আনসার। এক্স সমান -2, এক্স সমান 2, এই দুইটা রেখা, আর ওয়াই সমান 5, ওয়াই সমান 9, এই দুইটা রেখা, এই চারটা রেখা আবদ্ধ ক্ষেত্রফল দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? প্রথমে এক্স দুইটা দূরত্ব, এটা অন্যভাবে করা যায় কিন্তু শর্টকাট নিয়ম হলো এক্স দুইটা দূরত্ব কি? -2 থেকে +2 এর দূরত্ব 4, আর 5 আর 9 এর দূরত্ব 4। এবার এই দুইটা দূরত্ব গুণ করে দাও, 4 গুণ 4 সমান 16 বর্গ একক। এক্স অক্ষের সমান্তরাল ও এই দুইটা রেখা রেখাদ্বয়ে ছেদবিন্দু দিয়ে যায় এরূপ রেখার সমীকরণ। যেহেতু এক্স অক্ষের সমান্তরাল বলছে, তার মানে কি এখানে শুধু ওয়াই থাকবে রেখাটার ভিতরে, আর এক্স বলতে কিছুই থাকবে না। তার মানে এক্স কে আমরা ভ্যানিশ করতে পারি এই দুই জায়গা থেকে। ভ্যানিশ করতে গেলে কি বিয়োগ করে দিই। এবার যদি আমরা বিয়োগ করি, দেখো বিয়োগ চিহ্ন বসাইলে প্রত্যেকটার পরবর্তী এটার প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এক্স এর থেকে এক্স কাটা, এখানে প্লাস চিহ্ন ছিল,
মাইনাস হয়ে যাবে। তাহলে 3y আর মাইনাস ওয়াই, তাহলে -4y। হিসাব করলে অ্যান্সার আসে y ইকুয়ালস টু 1। আর সমীকরণ চাইছে, ওখানে অপশন ছিল y - 1 ইকুয়ালস টু 0। এই ওয়ানটা এই পাশে আনলে মাইনাস হয়ে যায়। এবার দেখো, দুইটা, এই তিনটা রেখা দেওয়া আছে। রেখাত্রয় সমবিন্দু হলে নির্ণায়ক ইকুয়ালস টু 0। নির্ণায়ক কিভাবে বের করবা? অন্যান্য জায়গায় নির্ণায়ক একটু কষ্ট করে বের করা লাগে, কিন্তু এখানে নির্ণায়ক দেখো একদম ইজি। যেহেতু 0 বলছে, এই দুইটা সেম না? যদি কোনো নির্ণায়কের ম্যাট্রিক্সের দুইটা কলাম বা দুইটা সারি একদম সেম হয়, তাহলে ওইটার মান 0। তাহলে একদম সেম করতে গেলে কি, এমটার এটা সমান করতে হবে। তাহলে m ইকুয়ালস টু 3। একটা সরলরেখা দেওয়া আছে, অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল চাইছে। এই সরলরেখার এসিটা মাইনাস আছে, এ পাশে গেলে প্লাস হয়ে যাবে। এবার এসিটা এখানে নিচে নিয়ে আসো। নিচে নিয়ে আসলা, দুইটার সাথে ভাগ হবে না, এখানে 1 থাকবে। এই নিচে নিয়ে আসার পরে এই উপরের এটা এই নিচের সি এর সাথে আবার ভাগ হবে। নিচে আসলে একদম ডাবল নিচে, মানে এখানে এই সি এর সাথে কিন্তু গুণ না, সি এর সাথে ভাগ হবে। এখানেও সি বাই বি। তাহলে কি, আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এটা হচ্ছে ভূমি ধরো, এটা উচ্চতা ধরো, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ দিলাম, ভূমি দিলাম, উচ্চতা দিলাম, এটা গুণাকারে থাকলে উপরে সি স্কোয়ার, সি 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 স্কোয়ার, নিচে 2ab। এরপর দেখো, দুইটা যদি একই সরলরেখা নির্দেশ করে, পি এর মান কত? একই সরলরেখা বলছে, তার মানে কিন্তু এখানে যে সি, সি কিন্তু দুইটারই সমান হবে। তাহলে এখানে কিন্তু সি নাই, সি দেয় নেই, সরলরেখা একটাই বলছে। কি করবা, উপরে সি রাখবা, মডুলাস আকারে হবে অবশ্যই। সি রাখবা, আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে রুট করে দিবা। এটার স্কোয়ার কত? এই দুটো এভাবে করলে নিচে হয় 13, আর উপরে এই যে 4 আছে, এই 4কে -4কে মডুলাস করলে 4 হয়ে যায়। আর এখানে যদি আলফা বলতো বা কোণ বলতো, তাহলে ট্যান ইনভার্স, এই দুটার মধ্যে কোণ কত, এই একই সরলরেখা যদি নির্দেশ করে, আলফা ইকুয়ালস টু ট্যান ইনভার্স বি বাই এ। বি কত? 3, আর এ কত? 2। এটার মান ক্যালকুলেটর লাগবে, তাই এখানে করা দরকার নেই, পরীক্ষায় অপশন থাকলে এভাবেই থাকবে। মূলবিন্দু হতে এত সরলরেখার লম্ব দূরত্ব কত? মূলবিন্দুর কথা বলা আছে। প্রথমে এই যে সি এর মান উপরে লিখবা, আর নিচে এই দুইটার স্কয়ার করে রুট করে দিবা। √3 এর স্কয়ার করলে 3, একের স্কয়ার করলে 1, এভাবে রুট করে দিলে অ্যান্সার হবে 5। আর এই যেখানে মডুলাস বসবে, অবশ্যই মডুলাস দিয়ে, মানে যদি মাইনাসও আসে তাও প্লাস হয়ে যাবে মানগুলো, কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। দুইটা সরলরেখা দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব কত? C1। দেখো, এই দুইটা কিন্তু সমান্তরাল, সমান্তরাল সরলরেখা না? সেম সেম, কিন্তু এটা থেকে এটা বিয়োগ করবা, 12 থেকে 3 বিয়োগ করলে উপরে হবে 9, C1 - C2, আর নিচে ওই যে ওরকম ভাবে এটার স্কোয়ার রুট করে দিবা, 9/5। এই ম্যাথটাতে পোলাপান গোল খায়। দুইটা সমান্তরাল বইলা দিচ্ছে, দূরত্ব কত? এই এটা কি করবা, এটা করতে গেলে দেখো এখানে কিন্তু এই মানটা কিন্তু সেম হইতাছে না, মানে চোখের দেখা কিন্তু সেম হইতাছে না। কিভাবে করবো তাহলে? প্রথমে মূল বিন্দু থেকে এটা দূরত্ব বের করব। মূল বিন্দু থেকে দূরত্ব কি, উপরে 5, নিচে এই দুইটার স্কয়ার করে রুট, অ্যান্সার হচ্ছে 5/5 = 1। আর এটা উপরে হচ্ছে 4,
আর নিচে কি স্কোয়ার করে রুট কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1, আর রুট করলে 1ই হয়, উপরে 4। এবার এই 4 আর 1 এর দূরত্ব কি? 4 একক আর 1 এককের মধ্যে 1 এককের মধ্যে পার্থক্য 3 একক। তাহলে এখানেই শেষ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।